নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল পূর্ণেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করব স্মার্টফোন কেনার স্মার্ট গাইড এই সিরিজের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা জেনেছিলাম যে চাইনিজ ব্র্যান্ডেড ফোন এবং নামকরা ব্র্যান্ডেড ফোন কোনটা আপনার ক্ষেত্রে লাভজনক। সেই ভিডিওটি যদি দেখতে চান, নিচে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আপনার ভিডিওটা দেখতে পারেন। আজকে আমরা স্মার্ট গাইডে আরও অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সাইডে আপনি লিস্ট দেখতে পাচ্ছেন, আমরা 6টা বিষয় নিয়ে আলোচনা করব। আসুন এই বিষয়গুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করি এবং আমাদের যে ধারণাগুলো কনফিউশন যদি থাকে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করি। ভিডিওর পরবর্তী অংশে যাবার আগে বলি, আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে নিচের লাল বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনে আপনি প্রেস করে রাখুন। আজকে যে বিষয়টা প্রথম নিয়ে আলোচনা করব, 6টা বিষয়ের মধ্যে প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অপারেটিং সিস্টেম। আপনি যখন একটা স্মার্টফোন কিনবেন তাহলে স্মার্টফোনে অবশ্যই একটা অপারেটিং সিস্টেম দরকার। অর্থাৎ আপনি ভাববেন যে স্মার্টফোনে কোন ধরনের অপারেটিং সিস্টেম আপনার প্রয়োজন, সেই মতো আপনি কিনবেন। এখন সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে অ্যান্ড্রয়েড, এছাড়া আছে iOS। এই iOS কেবলমাত্র অ্যাপেল কোম্পানির ফোনগুলোতেই দেখতে পাবেন। এছাড়া আছে উইন্ডোজ ফোন। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি পপুলার বা অ্যান্ড্রয়েড, তার কারণ হচ্ছে অ্যান্ড্রয়েডে বিভিন্ন রকম অ্যাপ আপনি ফ্রিতে পেতে পারেন বা পেড অ্যাপও আছে, কিন্তু অনেক বেশি ভ্যারাইটি বা অনেক ধরনের আপনার অ্যাপের সম্ভার। iOS-এও অ্যাপ অনেক আছে, কিন্তু বেশিরভাগ অ্যাপ আপনাকে পারচেস করতে হবে বা টাকা পয়সা দিয়ে কিনতে হবে। এছাড়া আছে, আপনি যদি হার্ডকোর উইন্ডোজ ইউজার হন এবং উইন্ডোজকে ভালোবাসেন তাহলে আপনার মনে হতে পারে যে আমি উইন্ডোজ ফোন কিনবো, কিন্তু কম্পিউটারের উইন্ডোজ ভার্সান এবং ফোনের উইন্ডোজ ভার্সান দুটোর মধ্যে কিছু তফাৎ আছে। যদিও দেখতে বা ইন্টারফেস এক হলেও ব্যবহারের দিক দিয়ে অনেক কিছু তফাৎ আছে। তাই আমার সাজেশন হচ্ছে, আপনার যদি iOS-এ যান তাহলে মানে অ্যাপেল ফোন কেনেন তাহলে আপনাকে অন্য কোনো অপশান নেই, আপনাকে iOS-এই অপারেটিং সিস্টেম হিসেবে নিতে হবে। অর্থাৎ আপনার যদি ফোন কেনার প্রায়োরিটি হয় যে আপনি অ্যাপেল ফোন কিনবেন, তাহলে আপনাকে অন্য কোনো অপশান নেই, আপনাকে অপারেটিং সিস্টেমে iOS-এই চুজ করতে হবে। এরপর যদি আপনার অপশান থাকে যে আমি না অন্য অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ চুজ করব, আমার সাজেশন হবে আপনি অ্যান্ড্রয়েডের দিকে যান। কারণ অ্যান্ড্রয়েড ফোনে আপনি অনেক বেশি অপশান পাবেন, আপনি অ্যান্ড্রয়েড ফোনে অনেক বেশি ফিচার্স পাবেন, অনেক বেশি অ্যাপ পাবেন। সেটা আপনি টাকা দিয়ে অ্যাপ কিনতে পারেন বা ফ্রি অ্যাপ, অনেক ধরনের আপনি অ্যাপ পাবেন যেটা আপনি ইউজ করে আপনার নানান রকম প্রয়োজন মেটাতে পারবেন। পৃথিবীতে যদি আমি দেখি একটা গ্রাফের মাধ্যমে, ধীরে ধীরে কিন্তু অ্যান্ড্রয়েডের ইউজারের সংখ্যা বাড়ছে। এখানে বিভিন্ন সালের আমি একটা সেকেন্ড কোয়ার্টারের আমি হিসেব দিয়েছি। আমার কাছে যা হিসেব আছে 2016 সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত হিসেব আছে। এখানে যদি দেখা যায় যে ওভারঅল মার্কেট অনুযায়ী প্রায় অ্যাপেলের মার্কেট যেখানে আছে 12.9%, অরেঞ্জ কালারটা অ্যাপেল রিপ্রেজেন্ট করছে আর ব্লু কালারটা রিপ্রেজেন্ট করছে আপনার অ্যান্ড্রয়েডে সেখানে 86.2%। আর উইন্ডোজ ফোন সেখানে নেই, প্রায় 2 থেকে 3%-এর মতো উইন্ডোজ ফোনের ইউজার আছে। তার আগে ব্ল্যাকবেরি ছিল, ব্ল্যাকবেরি আস্তে আস্তে প্রায় বন্ধ এবং অন্যান্য আরও যেসব অপারেটিং সিস্টেম ছিল সেগুলো আর বাজারে নেই। তাহলে বাজারে এখন 3টে অপারেটিং সিস্টেম স্মার্টফোনের মধ্যে আছে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, iOS বা আইফোনের জন্য এবং উইন্ডোজ। আমার সাজেশন হচ্ছে, আপনার যদি আইফোন নেন তাহলে ঠিক আছে, আদারওয়াইজ আপনি অ্যান্ড্রয়েড ফোনের দিকে আপনি যেতে পারেন, কারণ অ্যান্ড্রয়েড ফোনই বেশি আপনার কাজের ক্ষেত্রে সুবিধাজনক হবে। উইন্ডোজ ফোন কিন্তু এই মুহূর্তে অতটা পপুলারও নয় এবং তার মধ্যে অনেক রকম প্রবলেম আছে। ধীরে ধীরে উইন্ডোজ ফোনের ব্যবহার আরও কমছে, বাড়ছে তো নাই, উল্টে কমছে। তাহলে আসুন এর পরবর্তী যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, 2G, 3G, 4G বা 4G ভোল্টি। এই জিনিসটা কি? 2G ভুলে যান। 2G এখনকার কেউ স্মার্টফোন 2G কেনা মানে আপনি ভাবতে পারেন যে সভ্যতাটাকে হরপ্পা মহেঞ্জোদারোর যুগে আপনি নিয়ে যাচ্ছেন। অর্থাৎ বর্তমান রেসপেক্টে আপনার 2G একদমই অচল। আপনার স্মার্টফোন মানে আপনাকে মিনিমাম 3G নিতে হবে, কিন্তু আমি কখনোই 3G স্মার্টফোন এই 2017 সালে কেনার জন্য রেকমেন্ড করব না। আপনি যদি এই 2017-র এখন এপ্রিল মাসের শেষ দিক এই সময় যদি বা এর সামনাসামনি যদি আপনার প্ল্যান থাকে যে আপনি নতুন একটা স্মার্টফোন কিনবেন, অবশ্যই 4G ভোল্টি হতে হবে। এই ভোল্টিটা কি? 4G হচ্ছে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি আপনার ইন্টারনেট স্পিডের ক্ষেত্রে, এখনও পর্যন্ত এটাই সবচেয়ে লেটেস্ট। এবং ভোল্টি যদি থাকে তাহলে আপনি 4G ইন্টারনেট স্পিডের সাথে সাথে ভোল্টি টেকনোলজি অর্থাৎ ভয়েস ওভার LTE, এই 4G নেটওয়ার্কটাকে বলা হয় LTE নেটওয়ার্ক।
লং টার্ম ইভলিউশন, LTE ফুল ফর্ম হচ্ছে লং টার্ম ইভলিউশন। এই ভয়েস ওভার অর্থাৎ LTE টেকনোলজির ওপর বেস করে আপনার ভয়েসটা ক্যারি ফরওয়ার্ড হয় ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। তার আগে যে 2G 3Gতে ছিল সেখানে ভয়েসগুলো সার্কিট সুইচিংয়ের মাধ্যমে আপনার ভয়েস ট্রান্সফার হতো এবং সেখানে ভয়েসটা সার্কিট সুইচিংয়ে হতো এবং ডেটাটা আপনার অন্যভাবে 2G 3G মোডে সেটা ডেটা ট্রান্সফার হতো। কিন্তু এই 4G মোডে আপনার 4G ভোল্টি যদি থাকে তাহলে ভয়েস এবং ডেটার জন্য একই আপনি ইউজ করতে পারেন চ্যানেল। এক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনার যদি ফোনটি ভোল্টি হয়, আপনি এখন বর্তমানে রিলায়েন্সের জিওর যে টেকনোলজি, সেই টেকনোলজি আপনি রিলায়েন্সের জিও সিম ইউজ করতে পারবেন এবং সেখানে আপনার যদি ডাটা অফও করা থাকে তা সত্ত্বেও আপনি ভয়েস কল করতে পারবেন বা রিসিভ করতে পারবেন। কিন্তু আপনার ফোন যদি ভোল্টি না হয় তাহলে কিন্তু আপনাকে অলওয়েজ ডাটা অন করে রিলায়েন্সের সিম ইউজ করতে হবে এবং তার জন্য একটা বিশেষ 4G ভয়েস বলে অ্যাপ আপনার ইউজ করতে হবে। তাই আপনি যদি নতুন একটা ফোন কেনার প্ল্যান থাকে, আপনার ইচ্ছে থাকে, অবশ্যই আপনি দেখে নেবেন যে আপনার ফোনের নেটওয়ার্ক যেন 4G মিনিমাম হয় এবং তার সাথে সাথে ভোল্টি এনাবেল হয়, অর্থাৎ ফোনটা যেন ভোল্টি এনাবেল হয়। তাহলে আপনি আপনার রিলায়েন্সের সিম বা ভবিষ্যতে অন্যান্য কোম্পানি ও ভোল্টি টেকনোলজি নিয়ে আপনার সিম বাজারে আনবে তখন সেগুলো ইউজ করতে পারবেন। এরপরের যে জিনিসটা নিয়ে আলোচনা করব যে সিঙ্গেল সিম, ডুয়েল সিম বা হাইব্রিড স্লট, এই ব্যাপারটা কি। আপনি যখন মোবাইল ফোন একটা কিনছেন, স্মার্টফোন, সেখানে অবশ্যই একটা সিম তো লাগানোই যাবে, কিন্তু অনেক ফোন আছে সেখানে আপনি ডবল সিমও লাগাতে পারেন। যেমন আপনি যদি অ্যাপেলের ফোন কেনেন সেখানে সবসময় আপনি একটাই সিম লাগাতে পারবেন, সেখানে ডুয়েল সিম লাগানোর ব্যবস্থা থাকে না। কিন্তু আপনি যদি আবার অনেক মিড বাজেট রেঞ্জের ফোন কেনেন সেখানে দেখবেন সব ডুয়েল সিমের ব্যবস্থা আছে, অর্থাৎ আপনি দুটো সিম লাগাতে পারেন। এর সাথে আসছে হাইব্রিড স্লট। হাইব্রিড স্লটটা কি, অনেক সময় আপনি দেখতে পাবেন যে সিঙ্গেল সিম মানে একটা সিম লাগানোর পর আরেকটা যে স্লট, সেখানে আপনি হয় মেমোরি কার্ড লাগাতে পারবেন অথবা আপনি আরেকটা দ্বিতীয় সিম লাগাতে পারবেন। এক্ষেত্রে আপনার কেনার আগে ভালোভাবে বুঝে নিতে হবে আপনার প্রয়োজনটা কী। আপনার যদি ফোনের ইন্টারনাল মেমোরি অনেক বেশি থাকে তাহলে আপনাকে এক্সট্রা মেমোরি কার্ড লাগানোর প্রয়োজন নেই, কারণ এক্সট্রা মেমোরি কার্ড আপনার ইন্টারনাল মেমোরির সাথে অ্যাড হয়ে আপনার বেশি মেমোরি দেবে, এই জন্যই দরকার হয়। আপনার যদি ফোনের ইন্টারনাল মেমোরি অনেক বেশি থাকে তাহলে মেমোরি কার্ড দরকার নেই, সেক্ষেত্রে আপনার হাইব্রিড স্লট হলে অসুবিধে নেই। কিন্তু আমার অনেকে পছন্দ করে ডেডিকেটেড আলাদা মেমোরি কার্ডের স্লট, তাহলে সেটা আপনার আছে কিনা আপনি দেখে নিতে পারেন। ফোন কেনার আগে ভালো করে বুঝে নেবেন যে আপনার ফোনে কটা সিম লাগবে, সিঙ্গেল সিম লাগবে, ডুয়েল সিম লাগবে, ডুয়েল সিম থাকলে সেই ডুয়েল সিমের স্লটটা হাইব্রিড স্লট না আলাদা করে সেপারেট আপনার মেমোরি কার্ডের স্লট আছে, এই পুরো ব্যাপারটা বুঝে আপনি ফোনটাকে চুজ করবেন। আসছে পরের প্রসঙ্গে, এটা একটা ভাইটাল প্রসঙ্গ, প্রসেসর বা সিপিইউ এবং তার সাথে সাথে জিপিইউ। এই জিনিসটা কি, আমরা ফোন কেনার সময় সবসময় আমরা অনেক সময় এই জিনিসটা ওভারলুক করি। অনেকে দেখে যে ফোনটা কত বড় সাইজ, স্ক্রিন কত, তার র্যাম কত, এইসব নিয়ে অনেক মাথা ঘামায়। কিন্তু সিপিইউ এবং জিপিইউটা খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ এটার ওপরই নির্ভর করছে আপনার মোবাইলটা কত ফাস্ট আপনার পারফরমেন্স করবে। এখন বাজারে মোটামুটি 4 ধরনের সিপিইউ বাজারে চলে। একটা হচ্ছে কোয়ালকম কোম্পানির, একটা মিডিয়াটেক কোম্পানির, একটা স্যামসাংয়ের নিজস্ব সিপিইউ এক্সনেস, আর একটা হচ্ছে ইন্টেলের অ্যাটম সিপিইউ। এর মধ্যে সবচেয়ে বেস্ট আমার যদি আপনি ওপিনিয়ন চান তাহলে আমি বলবো কোয়ালকমের সিপিইউ বা স্ন্যাপড্রাগন কোম্পানি কোয়ালকম সিপিইউ সবচেয়ে ভালো। এবং এই কোয়ালকমের সবচেয়ে এখন লেটেস্ট সিপিইউ হচ্ছে 835 835, তার আগে আছে 821। এই সিরিজের সিপিইউগুলো আপনি দামি ফোনে পাবেন। এই 835 সবে লঞ্চ হয়েছে আপনার স্যামসাংয়ের S8 এবং S8 প্লাস, তাতে আপনি পাবেন এই 835 সিরিজের সিপিইউ, এবং এটি খুব পাওয়ারফুল এবং ফাস্ট সিপিইউ। আপনি এর থেকে নিচে যে সিপিইউগুলো কোয়ালকমের পাবেন এখন বর্তমানে 625 পাবেন। 625 সিপিইউটা ভালো, এটা পাবেন আপনি রেডমি নোট 4-এ পাবেন। এছাড়া আপনি পাবেন এতে মোটো G5 প্লাসে আপনি এই সিপিইউটা পাবেন। এছাড়া আরও অনেক মডেলে এই সিপিইউ পাবেন। 835 হচ্ছে সবচেয়ে আপনার ফাস্ট প্রসেসর, তার নিচে আছে 625, তারও নিচে আছে 430, এরকম নানান ধরনের প্রসেসর আছে। এছাড়া মিডিয়াটেক প্রসেসর খারাপ নয়, কিন্তু মিডিয়াটেক প্রসেসরের একটা ড্রব্যাক হচ্ছে যে এটা বেশি পাওয়ার নেবার জন্য আপনার ব্যাটারিটা তাড়াতাড়ি আপনার শেষ হয়ে যায়। তাই মিডিয়াটেক প্রসেসরের থেকে বেশিরভাগ বিশেষজ্ঞ যারা মোবাইল নিয়ে নাড়াচাড়া করে এবং এই মতামত দেয়, তারা কোয়ালকম সিপিইউকেই আগে রাখে।
এছাড়া স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর সিপিইউ আছে এক্সিনোস। এই সিপিইউ স্যামসাংয়ের বিভিন্ন মডেলে দেখতে পাওয়া যায়, ফোনের মডেলে, এবং এটা ভালো, এর পারফরমেন্সও কোয়ালকমের মতোই। এছাড়া অনেক আগে অ্যাটম বলে প্রসেসর মোবাইলের জন্য এসেছিলো, কিছু আমি নিজে দেখেছি, কিছু আসুস কোম্পানির ফোনে অ্যাটম প্রসেসর দিয়ে মোবাইল এসেছিলো, কিন্তু বর্তমানে সেইভাবে এর বাজারে তার ব্যবহার নেই এবং এটা অতটা জনপ্রিয় নয়। তাহলে আপনি যদি একটা স্মার্টফোন কেনার প্ল্যান থাকে, তাহলে আপনার ফার্স্ট প্রেফারেন্স হওয়া উচিত স্ন্যাপড্রাগন কোম্পানির সিপিইউ, এবং দ্বিতীয় চয়েস হওয়া উচিত মিডিয়াটেক। যদি আপনার বাজেট অনুযায়ী যেসব ফোন চুজ করেছেন, তাহলে আপনার তার যদি স্ন্যাপড্রাগনে কোয়ালকম না থাকে, তাহলে আপনি মিডিয়াটেকে যেতে পারেন। তাও দেখে নেবেন যে সিপিইউটা নিচ্ছেন মিডিয়াটেকের কোন জেনারেশনের মধ্যে পড়ছে। আপনি সিপিইউ নাম্বারটা গুগলে সার্চ করে দেখে নিন যে সেই সিপিইউটা বাজারে কত সালে এসেছিলো। আপনি কোয়ালকম নিন আর মিডিয়াটেক নিন, এমন একটা ফোন কিনলেন যেটা হয়তো 5 বছর আগে সেই সিপিইউটা মার্কেটে এসেছিলো, তাহলে বর্তমান টেকনোলজিতে সেটা অবসোলিউট হয়ে গেছে। তাই যখনই কিনবেন চেষ্টা করবেন যে যতটা আপনি লেটেস্ট টেকনোলজি যুক্ত প্রসেসর বা সিপিইউ কিনবেন, তাহলেই সেটা বেটার হবে, এবং যত লেটেস্ট টেকনোলজি প্রসেসর কিনবেন তার সাথে সেইভাবেই জিপিইউ আপনি পেয়ে যাবেন। কারণ জিপিইউ যত বেটার হবে, আপনার গেম তত ভালো চলবে। আপনি গেম বা হাই রেজলিউশন গ্রাফিক্স বা আপনার যদি এইচডি মুভি বা ভিডিও দেখতে চান, তাহলে সেটা আরও ভালো স্মার্টলি রান করবে বা স্মুথলি রান করবে আপনার মোবাইলের মধ্যে। তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন যখনই কোনো একটা মোবাইল কিনবেন, তার প্রসেসরটা যেন লেটেস্ট হয়, এবং সেই লেটেস্টটা আপনি গুগল সার্চ করে একটু ট্যালি করে দেখে নিতে পারেন। এরপরে একটা ভাইটাল জিনিস নিয়ে আলোচনা করব, র্যাম। আপনার মোবাইলে আমরা যখন কম্পিউটার ইউজ করি, ডেস্কটপে আমরা র্যাম সহজে আপগ্রেড করতে পারি। আপগ্রেড মানে আমার ধরুন 4 জিবি র্যাম আছে, প্রয়োজন হলে আমি আরও 4 জিবি লাগিয়ে নিতে পারি। কিন্তু মোবাইল হচ্ছে এমন একটা ডিভাইস, আপনি যেখানে চাইলেই র্যামটা আপগ্রেড করতে পারবেন না বা তার পরিবর্তন করতে পারবেন না। অর্থাৎ আপনার মাদারবোর্ডের মধ্যে এখানে র্যামের যে চিপ আছে সেটা আপনার ইনবিল্ট থাকে, তাই র্যামটাকে ভাইটালভাবে আপনাকে চুজ করতে হবে। কিছুদিন আগে পর্যন্ত 2 জিবি র্যাম যুক্ত মোবাইল ঠিকঠাক ছিল, কিন্তু এখনকার পরিস্থিতিতে 3 জিবি র্যাম হলে ভালো হয়। 2 জিবি দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারেন, কিন্তু আপনি আপনার ব্যবহার কেমন করবেন তার উপর নির্ভর করছে। আপনি যদি অনেক মাল্টিটাস্কিং কাজ করেন, মানে অর্থাৎ অনেকগুলি কাজ বা অনেকগুলি অ্যাপ একসাথে কাজ করেন, তাহলে আপনার 3 জিবি র্যাম নিয়ে ভালো হবে। কিন্তু তার থেকে কম 2 জিবিতে নিতে পারেন, তারও কম যুক্ত র্যাম বাজারে অনেক র্যাম যুক্ত মোবাইল আছে, অর্থাৎ যেখানে আপনি 1 জিবি র্যাম দেখতে পাবেন। তা আমি কখনোই রেকমেন্ড করবো না 1 জিবি র্যাম যুক্ত মোবাইল এই 2017 সালে কেনার জন্য। মানে সেটা আপনার বেসিক ফিচার্স ফোনের মতো যদি কাজ করতে চান তাহলে কিনতে পারেন। অর্থাৎ আপনি শুধু কল করলেন বা একটা অ্যাপ নিয়ে আপনি কাজ করছেন, তাহলে সেই 1 জিবি র্যামযুক্ত মোবাইল কিনলে আপনার চলে যাবে, কিন্তু সেটা না কেনার থেকে না কেনাই ভালো। তাহলে চেষ্টা করুন যে আপনি এমন একটা মোবাইল কিনবেন যেখানে র্যামটা মিনিমাম 2 জিবি, রেকমেন্ডেড হচ্ছে 3 জিবি বা তার থেকে বেশি, সবচেয়ে ভালো হয় 4 জিবি যুক্ত র্যাম। তাহলে তাহলে অনেক ভালো ভালো মোবাইল আছে, যেমন আগের দিন আমি বলেছিলাম সিরিজে যে আপনার OnePlus কোম্পানির 3T বলে একটা মোবাইল আছে, যেখানে 6 জিবি র্যাম দেওয়া আছে। অর্থাৎ আপনার সেখানে আপনার প্রয়োজন যত তার থেকে বেশি র্যাম দেওয়া আছে। 4 জিবি র্যাম এনাফ এখনকার রেসপেক্টে, কিন্তু সেখানে 6 জিবি দেওয়া আছে। অর্থাৎ আপনার মোবাইলে যদি র্যাম বেশি থাকে তাহলে ক্ষতি কিছু নেই, কারণ র্যামটাকে আপনি পরে বাড়াতে পারবেন না। তাই র্যাম রেকমেন্ডেড হচ্ছে 3 জিবি থেকে, তার উপরে যত বেশি ততই ভালো। এরপরে আসছে ইন্টারনাল মেমোরি বা রম মেমোরি। এটাও যত বেশি হবে তত ভালো, কারণ এটাকেও আপনি বদলাতে পারবেন না। ইন্টারনাল মেমোরিটাও মোবাইল যখন কিনবেন আপনার যা থাকবে তাই থাকবে, এবং আপনি ইন্টারনাল মেমোরি যা থাকবে তার সাথে আপনি প্লাস করে আপনি মেমোরি কার্ড লাগিয়ে আপনার মেমোরি স্পেসটাকে বাড়াতে পারেন। কিন্তু অনেক অ্যাপ আছে যেগুলোকে আপনি মেমোরি কার্ডে ট্রান্সফারও করতে পারবেন না। যেমন ধরুন আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করবেন, তাহলে হোয়াটসঅ্যাপের মেইন যত ডেটা আপনাকে ইন্টারনাল মেমোরিতেই রাখতে হয়, আপনি কোনোভাবেই কার্ডে ট্রান্সফার করতে পারবেন না। তাই মোবাইল ফোনের মধ্যে ইন্টারনাল মেমোরি যত বেশি হবে তত আপনার ভালো হবে। এখনকার রেসপেক্টে 16 জিবি দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারেন, কিন্তু তার বেশি হলে ভালো হয়। অর্থাৎ 16-র পরে 32 জিবি ইন্টারনাল যুক্ত মোবাইল হলে সবচেয়ে বেটার হয়, 64 হলে আরও ভালো হয়, এবং 128 হলে আরও ভালো হয়। অর্থাৎ আমার রেকমেন্ড হচ্ছে মিনিমাম 32 জিবি হচ্ছে ইন্টারনাল মেমোরি, এবং র্যাম হচ্ছে 3 জিবি। আপনি এমন একটা মোবাইল চুজ করুন যার র্যাম 3 জিবি এবং ইন্টারনাল মেমোরি মিনিমাম 32 জিবি। তার বেশি হলে অবশ্যই সেটা আরও ভালো। এই মোবাইল কেনার আরও অনেক প্রসঙ্গে আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব আমরা পরবর্তী ভিডিওতে।
আজকে আলোচনা এই পর্যন্তই। এই আলোচনা যদি আপনাদের কোনো সাহায্য লাগে বা ভালো লাগে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন। আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিচের লাল রঙের বাটনে প্রেস করে, এবং বন্ধুবান্ধব আমাদের আত্মীয় স্বজনের সাথে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। এবং সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনে আপনি প্রেস করে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনাদের যদি এই নিয়ে কোনো কোশ্চেন থাকে বা কোনো কমেন্টস থাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান। আমরা চেষ্টা করব তার উত্তর দেবার বা পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করার। আজকের পর্যন্ত ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।